अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, যদি আমরা এখন বাবুকে নিয়ে যাই তাও ও ভালো থাকবে না। ওর তো একটাই চিন্তা হবে যে ওর কারণে পুনাম আন্টির যেন কিছু না হয়ে যায়। তাই আর এক দুদিন থেকে যাই না, একবার চেকআপটা হয়ে গেলে চলে যাব। দুদিনের তো ব্যাপার, প্লিজ মেনে নাও। ঠিক আছে, আমি থাকবো, কিন্তু একটা শর্তে। তুই এখন থেকে অপ্সরা আর আমার কথাই শুনবি। তুমি যা বলবে আমি সেটাই করব। নিহার বাবু নিজের নকল মাকে খুবই ভালোবেসে ফেলেছেন। আমি যদি ওনাকে কিছু মনে করানোর চেষ্টা করি তাহলে উনি ভাববেন যে আমি ওনার মার থেকে ওনাকে দূরে করার চেষ্টা করছি। এর তো উল্টো প্রভাব পড়তে পারে। আমাকে অন্য কিছু একটা করতে হবে যাতে আমি বাবুকে মনে করাতে পারি যে ও বাবু নয়, আমার নিহার বাবু। মা, মা আপনি, মা আপনি এখানে কি করছেন? ভেতরে তো কোথাও যেতে গেলে এখন তোমায় জিজ্ঞেস করতে হবে? না না, এই জুসটা কি আপনি নিহার বাবুর জন্য নিয়ে যাচ্ছেন? কিন্তু নিহার বাবু ভেতরে ওয়াশরুমে ছিলেন, আমি দেখলাম উনি ভেতরে ছিলেন। মা, আমি বাইরে থেকে শব্দ পেয়েছি। না মা, বাইরে থেকে না, ভেতর থেকেই আওয়াজ আসছিল। মা, মিথ্যে কথা বলছিলে? মিথ্যে বলছিলে কেন? কি চাও কি তুমি? আমাদের মা ছেলেকে আলাদা করতে চাও? এটাই চাও তো তুমি? মা আমি ভেতরেই ছিলাম, শুধু এখনই বেরোলাম, রুচিতা দেখেনি হয়তো। তুমি চলো না, আমরা ভেতরে যাই, চলো। মা, তুই যেরকম বলেছিস আমি সেই রকম করেছি আমার বাবুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কিন্তু তোর এই ষড়যন্ত্রে যদি আমার বাবু আমার থেকে দূরে চলে যায় তাহলে মনে রাখবি তোকে কিন্তু আমি ছাড়বো না, বুঝেছিস? মনে রাখবি কিন্তু। মা তুমি একদম চিন্তা করো না, বাবু তো আমাদেরই হবে আর ওর সব সম্পত্তিও। আর কয়েকদিনের মধ্যেই আমরা বাড়ি ফিরে যাব। মা একবার শুধু বাড়ি পৌঁছতে দাও, তারপর দেখবে কিভাবে আমি এই রুচিতাকে আমাদের বাবুর জীবন থেকে সারা জীবনের জন্য মুছে দিই। অপ্সরা এখন মায়ের ঘরে জিনিস গোছাচ্ছে। এটাই সঠিক সময় এই রুমটা সার্চ করার। আমি জানি নিহার বাবুর সাথে জড়িত কোনো ইনফরমেশন তো আমি পাবোই এখান থেকে। হেনতেন প্রকারণে বাবু আর মাকে তো আটকে নিলাম, কিন্তু এই রুচিতা আর বাবুর মধ্যে ঘনিষ্ঠতা বেড়েই যাচ্ছে। আমায় কিছু একটা করতেই হবে। সিটি হসপিটাল, রুচিতা তুমি তুমি এখানে আমার রুমে কি করছো? আর তুমি তোমার পিছনে কি লুকোচ্ছ? আরে বাহ, তুমি তো এই ছবিটাকে কত সুন্দর করে দিয়েছো। আমি জানতাম যে তোমার এই ফ্রেমটা খুব ভালো লাগবে, এটাই দিতে এসেছিলাম। এই নাও। বলছিলাম অপ্সরা, তুমি কি বলেছিলে জানো? কিভাবে দেখা হয়েছিল তোমাদের?
ওই বাস, হ্যাঁ হ্যাঁ, বাস স্টপে দেখা হয়েছিল। একই বাসে যাতায়াত করতাম। আচ্ছা, বাস স্টপে। আর বিয়ে, মানে আমি বলতে চাইছিলাম যে বিয়েটা কোথায় হয়েছিল তোমাদের? ওই বিয়ে একটা শিব মন্দিরে। শিব মন্দির? কিন্তু ওটা তো অনেক বছর ধরেই ঠিক করা হচ্ছে, মানে অনেক দিন থেকেই বন্ধ, তাহলে কিভাবে? আরে না না রুচিতা, ওই শিব মন্দিরটা আছে না, ওখান থেকে 10 কিলোমিটার দূরে আরো একটা মন্দির আছে, ওখানেই হয়েছিল আমাদের বিয়ে। আচ্ছা ঠিক আছে, বলছিলাম যে এই ফ্রেমটাকে না ভালো একটা জায়গায় লাগিও, ঠিক আছে? আমি রুচিতাকে এই ছবিটা কবে পাঠিয়েছি, আমার কিছু মনে পড়ছে না কেন? আরো এত প্রশ্ন কেন করছিল? ওর থেকে বেঁচে যত তাড়াতাড়ি সম্ভব আমার লক্ষ্যে পৌঁছতে হবে। আমাকে ডক্টরের সাথে কথা বলতে হবে, তাহলেই আমি সত্যিটা জানতে পারবো। কি, বাবুর স্মৃতিশক্তি চলে গেছে? হ্যাঁ। আমার মনেই হয়েছিল, কিন্তু ডাক্তারবাবু এটা কবেকার ঘটনা? এটা তো কয়েক মাস আগেকার কথা। ওই যে স্কুলে আগুন লেগেছিল তারই ভিকটিম ছিলেন উনি। ডক্টর, আমি ওনার স্মৃতি কিভাবে ফেরাতে পারি? দেখুন, ওনার কেসটা একটু সেনসিটিভ। যদি ওনাকে চট করে কিছু মনে করাতে যান তাহলে প্রবলেম হতে পারে। সেই জন্য আস্তে আস্তে ওনাকে মনে করানোর চেষ্টা করবেন। আর বিশেষ করে পুরনো স্মৃতি, পুরনো কথা, পুরনো খাবার দাবার এইসবই মনে করাবেন। আর ঈশ্বর চাইলে আস্তে আস্তে ওনার সব মনে পড়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন। নিহার বাবু, আমি আপনাকে সব ঘটনা মনে করাবই। আর যতদিন না আপনার স্মৃতি ফিরে আসে ততদিন আমি আপনাকে, ললিতা দেবীকে আর অপ্সরাকে কোথাও যেতে দেব না। আর আপনার স্মৃতি ফিরে এলে আমি ওদের থেকে জানবো যে ওরা কেন এরকম করলো। আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দের। আমি আমার নিহার বাবুকে ফিরে পেয়েছি, আর উনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমাকে নতুন জীবন দিয়েছেন। তাই আমি ওনাকে ওনার ফেভারিট টুটি ফ্রুটি ওয়ালনাট কেক খাইয়ে থ্যাংক ইউ বলবো। আর এমনও তো হতে পারে যে এর থেকে ওনার কিছু মনে পড়ে গেল। এটা তো হয়ে গেছে, এবার গিয়ে বাকিটা সাজিয়ে নি। এখন যখন এই টুটি ফ্রুটির বদলে কাকড় বাবুর মুখে যাবে, তখন রুচিতার জন্য যেটুকু ভালোবাসা জন্মেছে না, সব এক নিমেষে শেষ হয়ে যাবে।